প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। সাংখ্য যোগো পৃথক বালাহ প্রবদন্তি ন পণ্ডিতাঃ একমপি আস্থিতঃ সম্যক উভয়োর্বিন্দতে ফলম। এখানে ভগবান জ্ঞানযোগ ও কর্মযোগের ঐক্য সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। জ্ঞানযোগ ও কর্মযোগ পৃথক একথা অজ্ঞ লোকেরাই বলে, জ্ঞানীরা নয়। যে ব্যক্তি এই দুয়ের মধ্যে একটিতেও যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়, সেই উভয়েরই ফল লাভ করে। সাংখ্য যোগও অর্থাৎ জ্ঞানযোগ ও কর্মযোগ পৃথক মানে পৃথক, আলাদা। বালা মানে অজ্ঞ লোক, প্রবদন্তি মানে বলে থাকে, ন মানে নয়, পণ্ডিতা মানে জ্ঞানী ব্যক্তি, একম একটিতে, অপি হলেও, আস্থিত মানে প্রতিষ্ঠিত, সম্যক মানে যথাযথভাবে, উভয় মানে উভয়ের, বিন্দতে অর্থাৎ লাভ করে, ফলম মানে ফল। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অত্যন্ত গভীর এক সত্য প্রকাশ করেছেন। মানুষ সাধারণত জ্ঞানযোগ ও কর্মযোগকে দুটি ভিন্ন পথ মনে করে। কেউ বলে জ্ঞানই শ্রেষ্ঠ, কর্ম অনাবশ্যক। আবার কেউ বলে কর্মই সব, জ্ঞান কেবল চিন্তা। শ্রীকৃষ্ণ এই বিভাজনকে অজ্ঞতার লক্ষণ বলেছেন। ভগবান স্পষ্ট করে জানিয়েছেন, দুই পথ আসলে পৃথক নয়, এরা একই সত্যের দুটি রূপ। জ্ঞান কর্মকে শুদ্ধ করে, আর কর্ম জ্ঞানকে পরিপক্ক করে। একটিকে বাদ দিয়ে অন্যটি সম্পূর্ণ হয় না। যে ব্যক্তি কর্মযোগে প্রতিষ্ঠিত, সে যদি ফলের আসক্তি ত্যাগ করে কর্ম করে, তবে তার অন্তর শুদ্ধ হয়। সেই শুদ্ধ অন্তরেই তার জ্ঞান উদিত হয়। আবার যে ব্যক্তি জ্ঞান যোগে প্রতিষ্ঠিত, সে কর্ম ত্যাগ করলেও তার জ্ঞান কর্মের মধ্যেই প্রতিফলিত হয়। এই শ্লোকে সম্যক শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল নামমাত্র কোনো পথে থাকলেই ফল আসে না, যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠিত হতে হয়। তখন এক পথ অবলম্বন করলেও উভয়ের ফল লাভ হয়। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে ধর্মের পথে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। প্রকৃত জ্ঞান বিভাজন করে না, ঐক্য স্থাপন করে। যিনি এই ঐক্য উপলব্ধি করেন, তিনিই প্রকৃত পণ্ডিত। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাস, কর্মযোগ ও নিত্য সন্ন্যাসীর স্বরূপ ব্যাখ্যা করেছেন। সেখানে তিনি বারবার দেখিয়েছেন যে কর্ম ও জ্ঞান একে অপরের বিরোধী নয়। অর্জুনের মনে তখনও সংশয় ছিল, কোন পথটি আলাদা, কোনটি শ্রেয়। এই শ্লোকে ভগবান সেই সংশয় সম্পূর্ণভাবে দূর করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি জ্ঞান ও কর্মকে পৃথকভাবে দেখে, সে বিষয়ের গভীরে প্রবেশ করেনি। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, তোমার জন্য কর্মযোগী পথ, কিন্তু সেই পথ জ্ঞান শূন্য নয়। এই উপলব্ধিই গীতার মূল শিক্ষা। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ধর্মের পথে বিভাজন অজ্ঞানতার লক্ষণ। সত্য সর্বদা এক ও অখণ্ড। আমরা বুঝতে পারি যে জ্ঞান ও কর্ম একে অপরের পরিপূরক, একটিকে বাদ দিলে অপরটি অসম্পূর্ণ। এই শ্লোক আমাদের শেখায় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে। নিজের পথকে শ্রেষ্ঠ ভেবে অন্যের পথকে তুচ্ছ করা ধর্মসঙ্গত নয়। আমরা উপলব্ধি করি যে যথাযথ নিষ্ঠাই আসল বিষয়, নামমাত্র সাধনায় ফল আসে না। এই শ্লোক আমাদের ঐক্যের শিক্ষা দেয়। বিভিন্ন পথ থাকলেও লক্ষ্য এক, আত্মশুদ্ধি ও মুক্তি। সবশেষে বলা যায়, এই শ্লোক মানব জীবনের জন্য এক মহান উপদেশ প্রদান করে।
জ্ঞান ও কর্মকে পৃথক করে দেখো না। যে ব্যক্তি সত্যভাবে একটিতে প্রতিষ্ঠিত হয়, সে উভয়েরই পরম ফল লাভ করে। এটি হল শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐক্যবোধের পূর্ণ অমর বাণী। ইয়ৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তদ্যোগৈরপি গম্যতে একম সাংখ্যম চ যোগম চ ইয়ঃ পশ্যতি স পশ্যতি। এখানে ভগবান জ্ঞানযোগ ও কর্মযোগের পরম ঐক্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। জ্ঞান যোগের দ্বারা যে পরম অবস্থান লাভ করা যায়, কর্মযোগের দ্বারাও সেই একই অবস্থানে পৌঁছানো যায়। যে ব্যক্তি জ্ঞানযোগ ও কর্মযোগকে এক রূপে দর্শন করে, সেই ব্যক্তি প্রকৃত দর্শন সম্পন্ন। যৎ মানে যে, সাংখ্যই মানে জ্ঞান যোগের দ্বারা, প্রাপ্যতে মানে লাভ করা যায়, স্থানং মানে পরম অবস্থা, তৎ অর্থাৎ সেই, যোগই মানে কর্মযোগের দ্বারা, কপি মানে ও, গম্যতে মানে পৌঁছানো যায়, একম মানে এক, সাংখ্যম মানে জ্ঞান যোগ, চ অর্থাৎ এবং, যোগম মানে কর্মযোগ, চ এবং, য মানে যে ব্যক্তি, পশ্যতি মানে দেখে, স অর্থাৎ সেই ব্যক্তি, পশ্যতি মানে প্রকৃতভাবে দেখে। এই শ্লোকটি গীতার অন্যতম গভীর তত্ত্ববাণী। শ্রীকৃষ্ণ এখানে দ্বর্থহীনভাবে ঘোষণা করেছেন যে জ্ঞানযোগ ও কর্মযোগ আলাদা গন্তব্যে নিয়ে যায় না। গন্তব্য এক, পথ ভিন্ন মনে হলেও আসলে সেই ভিন্নতাও মানুষের দৃষ্টিভ্রম। অনেক মানুষ মনে করে জ্ঞানযোগ মানে সংসার ত্যাগ, কর্মযোগ মানে সংসারে আবদ্ধ থাকা। এই ধারণা ভগবান সম্পূর্ণ ভ্রান্ত বলে প্রমাণ করেছেন। তিনি বলছেন, যে পরম অবস্থান জ্ঞান যোগীরা লাভ করেন, সেই একই অবস্থানে কর্মযোগীরাও পৌঁছাতে পারেন। এখানে স্থানম শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি কোনো বাহ্যিক স্থান নয়, এটি আত্মার পরম অবস্থা, যেখানে দুঃখ নেই, দ্বন্দ্ব নেই, বন্ধন নেই। সেই অবস্থাই মুক্তি। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে ব্যক্তি জ্ঞান ও কর্মকে একরূপে দর্শন করে, সেই ব্যক্তি প্রকৃত দর্শন সম্পন্ন। অর্থাৎ বাহ্যিক পার্থক্য দেখে বিভ্রান্ত না হয়ে অন্তর্নিহিত সত্য উপলব্ধি করাই প্রকৃত জ্ঞান। এই শ্লোক আমাদের শেখায়, কর্মকে ত্যাগ করলে জ্ঞান আসে না, আবার জ্ঞানহীন কর্ম মুক্তি দেয় না। কর্ম যখন জ্ঞান দ্বারা আলোকিত হয় এবং জ্ঞান যখন কর্মে প্রতিষ্ঠিত হয়, তখনই পরম সিদ্ধি লাভ হয়। শ্রীকৃষ্ণ এখানে মানুষকে উচ্চতর দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে বলেছেন। বাহ্যিক আচরণ নয়, অন্তরের ভাবই মুখ্য। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে, সে আর বিভেদের মধ্যে পড়ে না। পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, জ্ঞানযোগ ও কর্মযোগ আলাদা বিষয় নয়। এই শ্লোক সেই বক্তব্যের পরম পরিণতি। অর্জুন বারবার জানতে চাইছিলেন কোন পথ শ্রেয়। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাকে বোঝাচ্ছেন, শ্রেয় পথ নির্ভর করে মানুষের অন্তরের অবস্থার উপর, কিন্তু লক্ষ্য সকলের জন্য এক। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ চান অর্জুন যেন কোনো দ্বন্দ্বে না পড়ে। যোদ্ধা হিসাবে তার কর্ম অনিবার্য, কিন্তু সেই কর্ম যদি জ্ঞান সমন্বিত হয়, তবে সেটিও মুক্তির পথ। এই শ্লোক গীতার ঐক্যবাদের চূড়ান্ত ঘোষণা। এখানে কোনো বিরোধ নেই, কোনো শ্রেষ্ঠত্বের লড়াই নেই, আছে কেবল এক পরম সত্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, এই শ্লোক থেকে আমরা শিখতে পারি পরম লক্ষ্য এক। পথ ভিন্ন মনে হলেও গন্তব্য ভিন্ন নয়। আমরা বুঝতে পারি কর্মকে অবহেলা করে মুক্তি সম্ভব নয়। কর্মকে শুদ্ধ করাই
আসল সাধনা। এই শ্লোক আমাদের শেখায় বিভাজনকারী দৃষ্টিভঙ্গি ত্যাগ করা উচিত। জ্ঞানী ব্যক্তি সর্বত্র ঐক্য দর্শন করেন। আমরা উপলব্ধি করি ধর্ম মানে কেবল ত্যাগ নয়, ধর্ম মানে সচেতন কর্ম। এই শ্লোক আমাদের অন্তরের অহংকার ভাঙে। নিজের পথকে একমাত্র শ্রেষ্ঠ ভাবা অজ্ঞতার লক্ষণ। সবশেষে বলা যায়, যে ব্যক্তি জ্ঞানযোগ ও কর্মযোগকে একরূপে উপলব্ধি করে সেই ব্যক্তি সত্যি দর্শন সম্পন্ন। এই শ্লোক আমাদের জীবনে সামঞ্জস্য, ভারসাম্য ও পরম বোধের শিক্ষা দেয়। এটাই ভগবদ্ গীতার চিরন্তন উপদেশ। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।